আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনি চাচ্ছেন যে প্রবাসে বসেই একটি ব্যাংকে বাংলাদেশের অ্যাকাউন্ট খুলতে, যেটাতে প্রবাসীদের জন্য খুবই ভালো হবে আমি মনে করি। তো এই ব্যাংকটা হচ্ছে এনসিসি ব্যাংক। অতটা খারাপও না, আবার অতটা ভালো র্যাঙ্কিংয়েও নেই, মোটামুটি মিডিয়ামের মধ্যে আছে। তো আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি চাইলে খুলতে পারেন এই ব্যাংকে। এই ব্যাংকের এনআরবি প্লাস সেভিংস অ্যাকাউন্ট নামে যে এনআরবি বা প্রবাসীদের একটা অ্যাকাউন্ট আছে, আপনি এটা প্রবাস থেকে খুলতে পারবেন। আমি নিজেও খুলেছি বা অলরেডি আমার এক ফ্রেন্ডও খুলেছে। তো প্রসিডিউরগুলো আজকে বলবো। বিশেষ করে অনেকেই আছেন আপনাদের পাসপোর্ট এনআইডি কার্ড নাই, পাসপোর্ট দিয়ে খুলতে চাচ্ছেন, তাও পারবেন। এবং যাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ড দিয়েও খুলতে পারবেন। আচ্ছা, এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে সেটা আগে বলে দিচ্ছি। আমরা এটা ভিডিওর শেষে কিন্তু আপনাকে কিভাবে এটা ফর্মটা ফিল আপ করে ব্রাঞ্চে পাঠাইতে হবে সে সম্পর্কে আমরা দেখিয়ে দেব। যারা বুঝবেন না, যারা বুঝবেন তারা তো বিষয়গুলো জানবেনই, কোথায় কি লিখতে হয়। অনেকে আছেন এই বিষয়টা জানেন না। এটা খোলার জন্য আপনার ইকামা যাদের আছে তাদের তো ইকামা লাগবে অবশ্যই, বা ভিসার কাগজও দিতে পারেন। আপনি বৈধ প্রবাসী, এটা একটা প্রুফ তাদেরকে দিতে হবে। প্রথমে আপনার যেটা লাগবে, যদি ভোটার আইডি কার্ড না থাকে, শুধু পাসপোর্ট থাকে, পাসপোর্ট দিতে হবে। এটা স্ক্যান করে রাখবেন কোনো কম্পিউটার দোকান থেকে, যদি করা থাকে ভালো। নাম্বার 2 হচ্ছে, যদি আপনার এনআইডি কার্ড থাকে পাসপোর্ট লাগবেই, পাসপোর্ট দিতে হবে আপনি প্রবাসী হিসাবে। এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ডেরও স্ক্যান কপি বা পিডিএফ ফাইল রাখবেন এবং পাসপোর্ট রাখবেন। এবং হচ্ছে আপনার ভিসা বা আপনি যেই দেশে আছেন সেই দেশের রেসিডেন্সি পারমিট বা কাজের পারমিট, যেটাই বলি না কেন, সেটা লাগবে। অথবা ভিসার কপি, যে কোনো একটা দিলেই হবে। এরপর বাংলাদেশে যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এবং তার এক কপির ছবি। এবং আপনি বাংলাদেশে আপনার বাড়ির লাস্ট বিদ্যুৎ বিল বা টেলিফোন বিল, এই ধরনের যে কোনো একটি বিলের, গ্যাস বিলও হইতে পারে, লাস্ট 3 মাসের বা 2 মাসের ভিতরে যে কোনো 1 মাসের একটা এই পেপারটা আপনি দেশ থেকে সংগ্রহ করে নেবেন। এটা যে কোনো কারণে আপনার বাবার নামে, ভাইয়ের নামে বা মার নামে হোক, যার নামেই থাকুক, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার বাড়িতে তো বিদ্যুৎ আছে, অন্তত এটা তো শিওর করা যায়। এই সমস্ত কাগজপত্রগুলো লাগবে। আপনার ছবি লাগবে, আপনি নমিনি যাকে দিবেন তার একটি ছবি লাগবে। অবশ্যই ছবিটা এরকম না যে মোবাইল দিয়ে তুলে নিলেন, একটু সুন্দর হইতে হবে আর কি, যেভাবে পাসপোর্ট সাইজের ছবি হয় এরকম। এখন মেন ইস্যুটা হচ্ছে, এই ফর্ম ফিল আপ করে আপনি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, কিন্তু আপনাকে যদি আপনার রিসেন্টলি দেশে যাওয়ার মতো কেউ থাকে, অনেকেই আপনি দেখেছে, ধরুন মালয়েশিয়া আছেন, দুবাই আছেন, যেই দেশেই আছেন, আপনার আশেপাশে যদি কেউ যাওয়ার মতো দেশে থাকে, এর আগে এই কাজটা করবেন। কারণ এই অরিজিনাল যেটাতে আপনি সিগনেচার দিবেন, এগুলো আবার ব্রাঞ্চে জমা দিতে হবে। অথবা আপনার যদি কুরিয়ার, আপনি বিদেশে থাকলে, যেমন সৌদি আরবে আছেন, সৌদি আরবের জায়গায় জায়গায় কুরিয়ার আছে, আপনি বাংলাদেশে ওই ব্যাংকের ঠিকানায়, ব্যাংকের সাথে কথা বলে ব্যাংকের ঠিকানায় কুরিয়ার করেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন, বেশি খরচ হবে না। তো এই দুইটা প্রক্রিয়া আছে ফাইল পাঠানোর। একটা হচ্ছে কেউ আপনার পরিচিত গেলে তার মাধ্যমে পাঠিয়ে দিলেন, সে হইতে পারে তার বাড়ি যদি অন্য জেলাতে হয়, সে কুরিয়ার করে আপনার যে ওই ব্যাংকের ঠিকানায় পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় কাগজপত্র পাঠালে 1 থেকে 150 টাকা লাগতে পারে। আর যদি আপনি বিদেশে থাকেন, বিদেশ থেকে সরাসরি ব্যাংকেও পাঠাইতে পারেন, এটা ব্যাংকের সাথে কমিউনিকেশন করে নেবেন। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা এনআরবির হেড অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার কোনো ব্যক্তিগত না। আমার সাথে এই বিষয়ে যোগাযোগ করেও ফায়দা হবে না। আপনি এই হোয়াটসঅ্যাপে প্রথমে সরাসরি কল দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, তারা একজন কর্মকর্তা আপনাকে দিয়ে দিবে। সে কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা এই ফাইলটা পাঠাবে। একই ফাইল আপনাদেরকেও পাঠাবে। কোথায় কি লিখতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এতে আপনাদের বোঝার সুবিধা হবে। তো দর্শক, এই ফাইলটা তাদেরকে আপনি আবার মেইল করে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, তারা এটা ব্রাঞ্চে পাঠিয়ে দিবে। আর অরিজিনাল ফাইলটা ব্রাঞ্চের সাথে কথা বলে ব্রাঞ্চেও জমা দিয়ে দিতে পারবেন, যেটা অলরেডি আমরা বলেছি। এই অ্যাকাউন্টটা খুললে আপনার সুবিধা কি কি হবে, অ্যাকাউন্টটা কি কি মেনটেনিং চার্জ আছে, এটাও অনেকে জানতে চাচ্ছেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি এদের যেই অলরেডি আমরা যে একটা ভিডিও দিয়েছি, গত এই ভিডিওর আগের ভিডিওটা আপনারা যদি দেখে নেবেন, আপনারা কিন্তু জানেন প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু একটি নির্দিষ্ট অ্যাপস আছে।
তো অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন অলরেডি আমাদের ফেসবুক ইউটিউবে দোনো জায়গায় আপলোড করে দিয়েছি। আপনারা অ্যাকাউন্ট খোলার পর, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর আপনি ওই অ্যাপসটা রেজিস্ট্রেশন করে বিদেশেই কিন্তু ব্যবহার করতে পারবেন, সব ধরনের লেনদেন করতে পারবেন। তো সেই অ্যাপসে আমরা সেটা বলে দিয়েছি কীভাবে সেটা আপনারা দেখে নেবেন। তো আপনি যখনই পাঠাবেন, ওয়ার্কিং ডেতে পাঠাইলে তারা দিনে দিনেও করে দিবে বা পরের দিনে অ্যাকাউন্ট করে দিবে। তবে এটা অ্যাপ্রুভ হইতে কিছুটা সময় লাগে, 2-3 দিন সময় লাগবে। ব্রাঞ্চ থেকে আপনার সাথে যোগাযোগ করবে বা আপনিও ব্রাঞ্চে অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পর ব্রাঞ্চে যোগাযোগ করবেন, তারা আপনার এটা অ্যাক্টিভ করে দিবে। অপারেটিভ করে দেওয়ার পর অ্যাপসটা রেজিস্ট্রেশন করবেন। এবার বলি এটা সুযোগ সুবিধা কি। এটা অন্যান্য সেভিংস অ্যাকাউন্ট, আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট করলে একটা টাকা নর্মাল থাকলে যে প্রফিটটা পান সেটার থেকে 1% বেশি পাবেন জাস্ট অ্যাকাউন্টে রাখলে। এটাই একটা সুবিধা। SMS চার্জ অবশ্যই কাটবে, এটা বছরে সম্ভবত 2 বার কাটে, এবং যেটা অন্যান্য ব্যাংকে একই রুলস আছে, এটা আপনার লেনদেনের উপরে নির্ভর করে আপনার আসবে মেনটেনিং চার্জ। আর ওটা যদি আপনি কার্ড নেন, চেক বই নেন, কার্ডটা বর্তমানে ফ্রি আছে। আমরা 2025 সালে এই ভিডিওটা তৈরি করছি, এখনও পর্যন্ত ফ্রি আছে। ভবিষ্যতে জানি না এই কার্ডের জন্য টাকা অ্যাড করতে পারে কিনা। তবে এই কার্ডটাতে আরেকটা সুযোগ সুবিধা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে বাংলাদেশের যে কোনো ATM থেকে 1 মাসে প্রথম 5টা উইথড্র আপনি ফ্রিতে করতে পারবেন। ঠিক আছে, যে কোনো ব্যাংকের ATM থেকে বাংলাদেশের 5টা উইথড্র আপনি ফ্রিতে করতে পারবেন। তো এই কার্ড, চেক বই এগুলো আপনি যখন দেশে যাবেন তখন আপনি ব্রাঞ্চ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। কার্ডটাও যেমন ফ্রি আছে, আবার যে কোনো ATM থেকে 5টা, প্রত্যেক মাসে 5টা প্রথম ট্রানজেকশন ফ্রি। তো এই সুযোগ সুবিধাটাও কিন্তু ভালো। আমি চাবো যে কর্তৃপক্ষ যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন, কার্ডটা প্রবাসীদের জন্য ফ্রি করে দেন এবং SMS অ্যালার্টটাও এতে, এবং প্রবাসীরা যেন আরও সহজভাবে অ্যাকাউন্ট খুলতে পারে আপনারা সেটাই চিন্তাধারা করেন। এদের আমি এই প্রবাসী NRB অ্যাকাউন্ট যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা ব্র্যাক ব্যাংকে আমরা অলরেডি দেখিয়েছি ভিডিওগুলো যে আপনি কিভাবে অনলাইনেই নিজেরটা নিজে করতে পারবেন। এটা এখনও অনলাইনে এই ধরনের সিস্টেম নাই, ভবিষ্যতে আসতে পারে। যদি আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, কিন্তু বর্তমানে এই ম্যানুয়াল পদ্ধতিতে আপনাকে কি কি প্রসেস করতে হবে অলরেডি বলেছি। এবার আমরা মূল ভিডিওতে যাচ্ছি, যেটা আপনাদেরকে দেখাবো কোথায় কি লিখতে হবে, কিভাবে আপনি ফর্মটা সাইন করবেন, কোথায় কি কি লিখবেন, লেখা কিভাবে পাঠাবেন তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেও হবে যে ব্যক্তির সাথে আপনি কথা বলবেন NRBর শাখায়। তো দর্শক, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো আমরা তৈরি করি, তাই আপনারা আমাদের সাথে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি। সাথে কিভাবে থাকবেন, আমাদের যে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে কোনো টাকা পয়সা লাগছে না। তো এতে কিন্তু আপনার আশা করি আমাদের সাথে থাকলে লাভ হবে। আর যারা বিশেষ অনুরোধ আরেকটা থাকছে, আমাদের ফেসবুকে, ইউটিউবে মাশাআল্লাহ অনেকেই ভিডিও দেখেন, অনেকে আছেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না, তাদের জন্য এই রিকোয়েস্টগুলো করছি। আর যারা অনেকেই আছেন জানেন না, আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানেও আমরা নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করি। আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্য প্রবাসীরা বা বিভিন্ন প্রবাসী গ্রুপে শেয়ার করবেন। অনেকেই চায় অ্যাকাউন্ট খুলতে, অন্তত এটা মোটামুটি আপনি নিজেও যদি না পারেন, আশেপাশে কেউ যদি মোটামুটি পড়াশোনা করা থাকে, আপনি যদি একটু ভালো বুঝেন তো আপনিও করে নিতে পারবেন। কারণ এটা অনলাইনে এত জায়জামালা নাই, ম্যানুয়াল পদ্ধতি। যখন আপনি এই যে PDF ফাইলটা দিবে, এটা প্রয়োজন হয় আপনি প্রিন্ট করে নেবেন, নিয়ে এভাবে কেউ, আপনি যদি ভালো নাও লিখতে পারেন, এই ভিডিওটা আপনার আশেপাশে যদি কেউ ভালো লিখতে পারে তাকে বলবেন আপনার NID কার্ড বা পাসপোর্ট অনুযায়ী এই সমস্ত তথ্যগুলো আপনি ফর্মে লিখে দিতে। আর যদি আপনি নিজে পারেন তাহলে অন্য সহযোগিতা দরকার নেই। আর সিগনেচারও অবশ্যই আপনার করতে হবে। এরপরে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে পাঠাবেন, ওই দিনও অ্যাকাউন্ট দিয়ে দিতে পারে বা পরের দিনও দিয়ে দিতে পারে। দেওয়ার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার পাওয়ার পর অপেক্ষা করবেন। এরপরে আপনার নির্দিষ্ট যে ব্রাঞ্চটা আছে সেখানে আপনি কথা বলবেন। গুগলে সার্চ দিলে আপনার ব্রাঞ্চের নাম লেখলে বা যে কর্মকর্তার NRBর শাখার যে কর্মকর্তা আছে তাদের থেকেও নিয়ে নিতে পারেন যে আমাকে আমার নির্দিষ্ট ব্রাঞ্চের অ্যাকাউন্ট নাম্বারটা দেন ম্যানেজারের। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্রাঞ্চে যোগাযোগ করি নাই, তারা কিছুদিন পরে আমার সাথে যোগাযোগ করে আমাকে কিন্তু অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে দিয়েছে। আবার আমার ফ্রেন্ডের ক্ষেত্রে সে নিজে যোগাযোগ করেছে, তাই দ্রুত পেয়ে গিয়েছে। তো আপনি নিজেই উদ্যোগ হয়ে যোগাযোগ করলেই বেটার আমি মনে করি। ব্রাঞ্চে কথা বললে ওরা আপনাকে সব কিছু বলে দিবে এবং সব কিছু করে দিবে ইনশাল্লাহ। এবং আপনি যদি DPS বা FDR খোলেন, বর্তমানে অনলাইনে অ্যাপসের মাধ্যমে করা যাচ্ছে না, ভবিষ্যতে আপনি চাইলে বর্তমানে যদি খুলতে চান ব্রাঞ্চের সাথে কম্বিনেশন করে তারা ফাইল পাঠাবে, সিগনেচার করে দিলে DPS FDR এগুলো ভালো রেট দিচ্ছে। আপনি চাইলে প্রবাসে বসেই এগুলো খুলে আপনি টাকা জমাইতে পারেন। তো চলুন দর্শক, শুরু করি আজকের ভিডিওটি। চলুন এবার আমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমরা দেখাচ্ছি।
প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব, কারণ আমরা যে কর্মকর্তার সাথে কথা বলেছি এখানে দেখুন সে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে এরকম একটি ফর্ম পাঠিয়েছে অ্যাকাউন্ট ওপেনিংয়ের। আমরা এটা প্রিন্ট করে ফিল আপ করে তাকে আবার হোয়াটসঅ্যাপে দিয়েছি, সে আবার ব্রাঞ্চে পাঠিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়েছে। তো ব্রাঞ্চ থেকে আমাকে পরবর্তীতে অ্যাক্টিভও করে দিয়েছে। এবং কি কি তথ্য দিয়েছি দেখুন, আমার ওয়ার্ক পারমিট বা রেসিডেন্সি আইডি কার্ড, পাসপোর্ট, নমিনির এনআইডি কার্ড, এগুলো অলরেডি আপনাদেরকে বলেছি, আমার নিজের এনআইডি কার্ড, এবং হচ্ছে আমার ভিসাটাও দিয়েছিলাম, যদি চায় এগুলো দিয়ে দিবেন, এবং আমার বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি, এগুলো লাগবে শুধু জাস্ট। এইবার আমরা মেইন বিষয়টা যেটার কাছে চলে যাচ্ছি, ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপটা আমি একটু জুম করে নিচ্ছি, আপনারা বিষয়টা দেখবেন একটু মনোযোগ সহকারে। প্রথমে হচ্ছে সিগনেচার কার্ড, এখানে আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায় কি লিখবেন। এখানে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলবেন, এই যে প্রথমে ব্রাঞ্চের নাম দিবেন, এখানে আপনি এরপরে এটা সেভিংস অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন, তারপর এটা সিঙ্গেল দিয়ে দিবেন, এখানে আপনার নামটা দিবেন, এখানেও আপনার নাম, এখানে আপনার সিগনেচার, এখানে সিগনেচার, চারো ঘরে আর কি নাম সিগনেচার, ঠিক আছে। এগুলো এখানে কাজ শেষ প্রথম পেজের। এবার আমরা দ্বিতীয় পেজে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, এই যে নাম দিয়ে দিবেন, এখানে টাইটেলে আপনার নিজের নাম ঠিক যেভাবে এনআইডি কার্ডে বা পাসপোর্টে আছে। তো এবার সিগনেচার নাম এখানে কোনটা কি দিতে হবে সিগনেচার কার্ডটাতে দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় পেজটাতে দেখুন, এখানে তারিখটা আপনি বসাইতেও পারেন বা ওনারা বসিয়ে নেবে, বসিয়ে দেওয়াই ভালো। এরপর এখানে আপনার ব্রাঞ্চের নাম লিখে দিবেন, তারপর এখানে আপনার নাম বাংলায় লিখে দিবেন, এখানে আপনার নাম ইংলিশে লিখে দিবেন, সব বড় অক্ষরের, ছোট বড় না, সব বড় অক্ষরের ইংলিশে নাম লিখে দিতে হবে। এখানে সাশ্রয়ী হিসাব, টাকা, এককভাবে, এই তিনটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আধুনিক ব্যাংকিং সুবিধাতে টিক দিবেন, অনলাইন ব্যাংকিং, এটিএম, নেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, এগুলোতে তিনটাতে টিক দিয়ে দিবেন। এবার এই দ্বিতীয় ফর্মের দ্বিতীয় অংশে এখানে প্রথমে আপনার নাম বাংলায়, এরপরে ক্যাপিটাল লেটার বড় হাতের, এখানে আপনার ইংলিশে নাম, জন্মসাল, ঠিক আছে। এরপরে পিতার নাম, আপনার মাতার নাম, আপনার যদি স্ত্রী থাকে সেক্ষেত্রে স্ত্রীর নাম দিতে হবে, আপনার জাতীয়তা বাংলাদেশি, আপনার জেন্ডার লিঙ্গ মেল দিয়ে দিবেন। এগুলো আপনি চাইলে ইংলিশেও ফিল আপ করতে পারেন বা বাংলায়ও ফিল আপ করতে পারেন, ঠিক আছে। আর এখানে আপনার এক কপি ছবি অ্যাড করে দিবেন, আপনি যখন প্রিন্ট করে বের করবেন ইয়া দিয়ে ছবি অ্যাড করে দিবেন, কারণ এই ফাইলটা কিন্তু পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিব, পরবর্তীতে আপনি যে কোনো কারোর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এবার এখানে দেখুন 8 নম্বরে আছে, এখানে রেসিডেন্ট আপনি দিবেন নন রেসিডেন্স, পেশা আপনি প্রবাসী দিয়ে দিতে পারেন বা সার্ভিস দিয়ে দিবেন, মাসে কত টাকা ইনকাম করেন সেটা দিয়ে দিবেন, সেটা আবার কোথায় লিখে দিবেন, 1 লাখ টাকা হইলে 1 লক্ষ টাকা মাত্র এরকম লিখে দিবেন। অর্থের উৎস স্যালারি দিয়ে দিবেন বা বেতন লিখে দিবেন। এবার বর্তমান ঠিকানা আপনি যেই দেশে, এই যে 13 নাম্বার 12 নাম্বারটা আপনার যদি বাংলাদেশের টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন নাম্বারটা লিখে দিবেন, নাইলে এটার প্রয়োজন নাই। এই 13 নাম্বারে আপনার বর্তমান আপনি যেই দেশে আছেন সেই দেশের এলাকার নাম বা সড়কের নাম, হ্যাঁ, এরপরে পোস্টাল কোড, থানা, মোবাইল নাম্বার আপনি যেটা অ্যাকাউন্টের সাথে দিবেন ওইটাও দিতে পারেন, অথবা বিদেশি নাম্বারটাও দিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেস আপনার যেটা অ্যাকাউন্টের সাথে দিবেন, ঠিক আছে। আবার স্থায়ী ঠিকানা এখানে ওই যে দেশে আছেন ওই দেশের জেলার নাম, এবং জেলার নাম সাথে যে দেশে আছেন ওই দেশের নাম সহকারে দিবেন। জেলার নাম বলে তো অনেক সময় ওরা বুঝবে না, হতে পারে ওই দেশের নাম, ওই জেলা এবং সাথে ওই দেশের নাম অ্যাড করে দেবেন, দুটোটাই এক জায়গায় অ্যাড করে দেবেন। স্থায়ী ঠিকানায় 14 নম্বরে আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ডে যেই ঠিকানা আছে এগুলো তো সব আপনার এনআইডি কার্ডে আছে, সেম গ্রামের নামে, এগুলো বাংলাতেই লেখা আছে, অবশ্যই আপনি এটা বুঝবেন। মোবাইল নাম্বার যেটা আপনার অ্যাকাউন্টের সাথে দিবেন, আপনার যদি রোমিং করা নাম্বার থাকে ওইটাই দিবেন এখানে। ইমেল অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টের সাথে যেটা আপনার নিজস্ব ইমেল আছে, সরি এটা 13 নাম্বারেই, 14 নাম্বারটা আপনার প্রয়োজন নাই, এগুলো অন্য, এটা আপনার দিতে হবে না। তো
তো এই 13 নম্বরটা এগুলো স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এভাবে ফিল আপ করে নেবেন। এখানে আর আপনার কোনো কাজ নাই। এবার আমরা যাচ্ছি নমিনির তথ্য। নমিনির তথ্যতে আসার পর আপনি যাকে নমিনি দিবেন, নমিনির নাম এখানে বাংলা ইংলিশে যে কোনোভাবে লিখে দিতে পারেন। নমিনির জন্মসাল যদি আপনি বাংলায় ফিল আপ করেন তো বাংলায় সব কিছু লিখবেন। এরপর নমিনির বর্তমান ঠিকানা, নমিনি যে এনআইডি কার্ড পাসপোর্ট যেটাই দিবেন সেই অনুযায়ী এখানে নমিনি মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস না দিলেও চলবে, শুধু মোবাইল নাম্বারটা নমিনি দিয়ে দিবেন। নমিনি বর্তমান স্থায়ী ঠিকানা এক হইলে দোনো এখানেও সেম, এখানেও বর্তমান ঠিকানায় সেম দিয়ে দিবেন। নমিনি এই যে দেখুন এখানে নাম্বারের শর্করা হার, মানে আপনার কোনো কারণে এই অ্যাকাউন্টের সমস্যা হলে পরবর্তীতে নমিনি তো এই হিসাবটা নিয়ন্ত্রণ করবে। যদি আপনার ধরুন মৃত্যু হয়ে যায় তখন এটা কত % নমিনিকে দিবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে নমিনিকে 100% করে দিবেন। এটা 100% এইভাবে লিখে দিবেন, ঠিক আছে। এরপরে এগুলো আর এখানে ফিল আপ করার প্রয়োজন নেই। এখানে একটা নমিনির ছবি অ্যাড করে দিবেন, ঠিক আছে, বা পরে দেশেও এটা পরেও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে, আর যদি নমিনি নাবালেগ বা শিশু হয়, তার হয়, তাহলে সেক্ষেত্রে এখানে এই ডিটেলসগুলো এখানে অ্যাড করতে হবে যদি নাবালেগ হয়। আর যদি প্রাপ্তবয়স্ক যার ভোটার আইডি কার্ড দিবেন তাহলে তো উপরে আমরা দেখিয়ে দিয়েছি কোথায় কি লিখতে হবে। এবার এখানে আপনার নাম, এখানে আপনার স্বাক্ষর দিয়ে দিবেন, এখানে তারিখ লিখে দিতে পারেন। তারপর এটা গেল। এখানে এই নিচের এগুলো আপনি কিছুই করবেন না, এগুলো ব্রাঞ্চের কর্মকর্তারা করবে। এবার আসুন আরেকটা পেজে। এখানে আপনার এই যে এখানে শুধু আপনার হিসাবখানির স্বাক্ষর, এখানে আপনার সিগনেচারটা দিয়ে দিবেন, ঠিক আছে, এরকম করে সিগনেচার দিবেন আর হচ্ছে তারিখটা বসিয়ে দিবেন। এবার আসুন আরেকটা পেজে। এখানে আপনার শাখার নাম লিখে দিবেন, তারিখ দিয়ে দিবেন, আর এই যে হিসাব আইডি কোড এগুলো ব্রাঞ্চ বসাবে, এগুলো আপনার দায়িত্ব না। এবার মাসিক সম্ভাবনা আয় এগুলো আপনি ফিল আপ করার দরকার নেই, এগুলো ব্রাঞ্চ ফিল আপ করবে, ঠিক আছে, এগুলো আপনার ফিল আপ করার দরকার নাই। তবে এখানে আপনাকে এই যে স্বাক্ষর দিতে হবে, আপনার নাম লিখতে হবে, তারিখ লিখতে হবে, ঠিক আছে। এখানেও স্বাক্ষর, নাম, তারিখ। আপনি শুধু এখানে আপনার নামটা লিখে দিবেন বাংলায় অথবা ইংলিশে। এখানে আপনি যত টাকা বেতন পান ওইটা অঙ্কতে লিখে দিবেন, 1 লাখ হলে 1 লাখ, 2 লাখ হলে 2 লাখ। আর হচ্ছে এই যে নিচে যেগুলো দেখিয়েছি এখানে নাম, স্বাক্ষর, তারিখ, এখানেও সেম নাম, স্বাক্ষর, তারিখ, এখানে এই লিখতে হবে, আর কিছু লেখার দরকার নেই। এবার চলুন আমরা দ্বিতীয় আরেকটা পেজে ওপেন করতেছি। এখানে আপনার কিছুই করার দরকার নেই, এগুলো ব্রাঞ্চ দেখবে। এবার আরেকটা পেজে আসলাম। এই পেজে আসার পর আপনাকে এখানে ব্রাঞ্চের নাম, তারিখ এটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার নামটা ইংলিশে লিখতে হবে অবশ্যই। এখানে আপনার অ্যাড্রেস মানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার এনআইডি কার্ডে আছে সেটা দিয়ে দিবেন। আর এখানে একটা স্বাক্ষর দিয়ে দিবেন, এখানেও একটা স্বাক্ষর দিতে হবে, এখানে একটা স্বাক্ষর, এখানে একটা স্বাক্ষর, 2টা স্বাক্ষর এই ফর্মে হবে। আর এগুলো আপনার ফিল আপ করার দরকার নেই, এগুলো ব্রাঞ্চ দেখবে। তো আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, ধৈর্য সহকারে একটু দেখতে হবে। এবার আরেকটা পেজে আসলাম। এবার এখানে আপনি তারিখ বসাইতে পারেন বা তারাও বসিয়ে দিবে। আপনার ইমেল অ্যাড্রেসটা যেটা অ্যাকাউন্টের সাথে অ্যাড করবেন সেটা এখানে দিয়ে দিবেন, আপনার বাংলাদেশি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আপনার ডেট অফ বার্থ এখানে টাইপ করে দিবেন। তারপর এগুলো সব আপনার ব্রাঞ্চ ফিল আপ করবে আপনাকে। এখানে ইয়েস অপশানে ক্লিক করে দিবেন। এখানে নেট ব্যাংকিং, SMS ব্যাংকিং এই দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। ওটিপির মাধ্যমে আপনার সিম যদি রোমিং করা থাকে তাহলে বোথ অপশনে এই যে 3 নাম্বারটাতে দিবেন। আর যদি আপনার সিম বাংলাদেশে থাকে সেক্ষেত্রে আপনি ওটিপির মাধ্যমটা মেইল সিলেক্ট করে দিবেন, সেক্ষেত্রে সমস্ত ওটিপি আপনার মেইলে আসবে। এটা একটা সুযোগ সুবিধা। এবার কাস্টমার সিগনেচার করতে হবে এখানেও এই পেজে। এখানে একটাই সিগনেচার করতে হবে। আপনার প্রথমে আপনার নামটা এখানে দিয়ে দিবেন আর সিগনেচারটা এখানে সিগনেচার এবং উইথ ডেট দিয়ে দিবেন। এগুলো আপনার ব্রাঞ্চ ফিল আপ করবে, এগুলো ধরার দরকার নেই। চলে যাব একবার লাস্ট পেজে। এখানে জাস্ট আপনি অ্যাকাউন্ট সিগনেচার এবং ডেট দিয়ে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনোটা না বুঝেন আপনারা আমাদের ফেসবুকে মেসেঞ্জারে এই স্ক্রিনশট দিয়ে আমাকে দাগ দিয়ে দেখিয়ে দিতে পারেন যে ভাই এখানে আমি কি লিখব।
আশা করি আপনারা পারবেন। তারপর এখানে সবকিছু একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনারা এগুলো সব ফিল আপ করে নেবেন। এখানে বাংলায় লেখা আছে, আশা করি আপনারা বুঝবেন। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।